গোবিন্দ একটি ধারালো কুঠার নিয়ে এলো। এক কোপ, তারপর দ্বিতীয় কোপ। হঠাৎ লাউয়ের ফাটল থেকে বেরিয়ে এলো এক গা ছমছমে নীল আলো। গ্রামটির নাম ছিল হাটভাঙা। ছোট্ট গ্রাম, কিন্তু ভীষণ রহস্যময়। এখানে এমন কিছু অদ্ভুত নিয়ম ছিল যার মানে কেউ পুরোপুরি বুঝতো না। সবচেয়ে অদ্ভুত নিষেধ ছিল লাউ গাছে বেশি বড় লাউ ধরলে সেটি রাখা যাবে না। সাবধান। কেন সাবধান কেউ জানতো না। বুড়োরা বলতো বেশি বড় লাউয়ের ভেতরে নাকি জিন ভূতের বাসা থাকে। আবার বাচ্চারা বলতো সেই লাউ খেলে ঘুম থেকে আর কেউ জাগে না। আর বড়রা বলতো ওসব কুসংস্কার, চাষবাসের ক্ষতি হবে। একদিন গ্রামের যুবক গোবিন্দ নিজের জমির প্রান্তে গিয়ে দেখে এক বিশাল লাউ ঝুলছে গাছ থেকে। এমন লাউ সে আগে কখনো দেখেনি। মসৃণ, চকচকে আর লম্বায় প্রায় 3 হাত। সে ভাবলো এটা বাজারে নিয়ে গেলে তো অন্তত 30 টাকায় বিক্রি হবে। লাউটি নিয়ে বাড়ি ফিরে গোবিন্দ মাকে দেখালো। মা বললেন, বাবা গো, এত বড় লাউ কোথায় পেলে তুমি? জমির এক কোনায় হঠাৎ দেখলাম মা, কাল ছিল না, আজ সকালেই দেখা দিল। ভেতরটা একবার দেখে নেই চলো। গোবিন্দ একটি ধারালো কুঠার নিয়ে এলো। এক কোপ, তারপর দ্বিতীয় কোপ। হঠাৎ লাউয়ের ফাটল থেকে বেরিয়ে এলো এক গা ছমছমে নীল আলো। তারপর একে একে বেরিয়ে এলো একটার পর একটা ডাইনি। চুল এলোমেলো, চোখ লাল, নখ লম্বা, আর গলা থেকে বেরোচ্ছে ঠান্ডা কাঁপানো আওয়াজ। এক ডাইনি গম্ভীর গলায় বলল, কে রে? কে আমাদের সংসদের ঘুম ভাঙালো? লাউ তো ছিল আমাদের সংসদ ঘর। 100 বছর ঘুমিয়েছিলাম আমরা এখানে, এখন আবার জেগে উঠেছি। গোবিন্দ আর তার মা ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ডাইনিরা লাউয়ের ভেতরটা আবার খুলে দেখলো। সেখানে ছিল আস্ত একটা গুহার মতো জায়গা, যেখানে সাজানো ছিল কুন্দনের চেয়ার, আগুনের চুল্লি, আর মাঝখানে এক বড় গোল টেবিল, ঠিক যেন সংসদের মতো। এক বুড়ো ডাইনি বলল, এই সংসদের রক্ষাকর্তা ছিল একটা জাদু লতা পাতা, যা এখন কেটে ফেলা হয়েছে। এখন আমাদের নতুন পাহারাদার চাই। একই তালে সব ডাইনি একসঙ্গে বলে উঠল, তাহলে দেরি কিসের বুড়ি ডাইনি? এই ছেলেটাকেই দারোয়ান করো। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই দারোয়ান। হ্যাঁ হ্যাঁ, একই। হ্যাঁ হ্যাঁ, এই হবে দারোয়ান। হ্যাঁ ঠিক ঠিক, এই হবে আমাদের দারোয়ান। গোবিন্দ চিৎকার করে উঠল, ও মা, মা, ও মা, ওরা কি বলছে মা? আমি কোনো দারোয়ান ঠারোয়ান হব না মা। আমি কিছুই জানতাম না। ডাইনিরা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। কিন্তু ডাইনিরা বলল, তুমি কিছু জানো না বলে তোমাকে নির্বাচন করা হলো। এখন তুমি সংসদের পাহারাদার। না বললে তোমার মাকেও ধরে নিয়ে যাব। উপায় না দেখে গোবিন্দ রাজি হলো। তার চোখের সামনে এক ডাইনি জাদু করে তার গায়ে এক কালো লতায় মোড়া পোশাক পরিয়ে দিল, আর হাতে দিল এক অদ্ভুত ত্রিশূল, যেটা দেখে শুধু ভূতেরাই বোঝে যে ইনি সংসদের প্রতীক। গোবিন্দকে নিয়ে তারা ফিরে গেল লাউয়ের ভেতরে, সেই সংসদ গুহায়। এরপর দিন গেল, রাত গেল। গোবিন্দ আস্তে আস্তে বুঝতে পারলো ডাইনিদের জগতে নানান বিভাজন আছে। কেউ ভালো, কেউ বা দুষ্ট। কেউ শান্তিতে সংসদ চালাতে চায়, কেউ আবার পৃথিবীর উপর শাসন কায়েম করতে চায়। গোবিন্দ সেই সংসদের মধ্যে থেকে এক গোপন দল গঠন করলো, মানব পক্ষ, যারা চায় এই সংসদের ক্ষমতা যেন মানুষের ক্ষতি না করে। সে চুপি চুপি গ্রামের বুড়ো সাধুকে খবর পাঠালো, যে একমাত্র জানে কিভাবে ডাইনিদের সংসদ
ভেঙে ফেলা যায়। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় গোবিন্দ লাউয়ের ভেতর থেকে বাইরে এসে বিশেষ এক জাদু বীজ লাগালো, যেটা একবার ফুটলে ডাইনিদের সংসদ গিলে ফেলবে। বীজটা ফুটলো, বিকট শব্দে লাউটা ফেটে চৌচির হলো। সমস্ত সংসদ, জাদু, আলো আর ডাইনিরা চিৎকার করে একে একে মিলিয়ে গেল অন্ধকারে। ডাইনির সংসদ ধ্বংস হলো। গোবিন্দ ফিরে এলো আবার গ্রামে এক নতুন নায়ক হিসেবে। আজও সেই বাগানে কেউ বড় লাউ জন্মাতে দেয় না। লোকেরা বলে লাউ বড় হলে কেটে দিও, সংসদ জেগে উঠবে নয়তো।